মাত্র একটা আলু আর দুটো ডিম দিয়ে আজ বানালাম দারুণ স্বাদের ঝোল রেসিপি। ঘরে থাকা দুটো উপকরণ দিয়েই এত টেস্টি স্বাদের যে রেসিপি বানানো যায়, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো ডিম আর একটা মাঝারি সাইজের আলু। আলুটাকে আমি প্রথমে সিদ্ধ করে নেব। তারপর এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো, কয়েকটা রসুন কুচি আর নিয়েছি এখানে আদা কুচি। এগুলোকে পেস্ট বানিয়ে নেব। এদিকে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি ডিমগুলো ভেঙে নেব। দুটো ডিম আমি একসাথেই এখানে নিয়ে নিচ্ছি ভেঙে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু। আলুটার খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নেব। আপনাদের কাছে যদি গ্রেটার না থাকে তাহলে আপনারা আলুটাকে ভালো করে ম্যাশ করে এর মধ্যে মিশিয়ে নিতে পারেন, যাতে এর মধ্যে কোনো রকম বড় অংশ আলুর না থাকে। পুরো আলুটাই আমি এখানে গ্রেট করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, এখানে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে ভাজা জিরের গুঁড়ো। এবারে এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি, ছোট ছোট করে কুচিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। এবারে এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে এখানে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যে এখানে ভালো করে মিশিয়ে নিতে পারেন। এটা কিন্তু 3 থেকে 4 মিনিট ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে আলু আর ডিম এর মিশ্রণটা খুব ভালোভাবে মিশে যায়। এবার এটাকে আমি সাইডে রেখে দেব। এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দুটো তেজপাতা। গ্যাসের ফ্লেমটা এখানে একেবারে লো রেখেছি। দিয়ে দিচ্ছি এখানে এক টুকরো দারচিনি, দুটো লবঙ্গ, একটা এলাচ, আর দিয়েছি এখানে একটা শুকনো লঙ্কা, আর দিয়েছি এখানে হাফ চামচ গোটা জিরে। এবারে ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নেব। ফোড়নের যখন একটা সুগন্ধ বের হবে, তখন আমি দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। গ্যাসের ফ্লেম লো রেখে পেঁয়াজটাকে আমি আস্তে আস্তে এখানে ভেজে নেব। খুব বেশি কিন্তু এখানে গ্যাসের ফ্লেম বাড়িয়ে পেঁয়াজটাকে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে। গ্যাসের ফ্লেম লো রেখেই এখানে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে লো ফ্লেমেই পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি সোনালি কালার হওয়া পর্যন্ত। তারপর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন আর টমেটোর পেস্ট। এটাকেও আমি গ্যাসের ফ্লেম লো রেখেই কিন্তু আস্তে আস্তে ভেজে নেব। যত মশলাটা সুন্দর করে ভাজা হবে, সবজির টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এদিকে নিয়েছি আমি হলুদের গুঁড়ো হাফ চামচ, লঙ্কার গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। সব কিছুকে দিয়ে 1 মিনিট মতো এখানে মশলার সাথে নাড়াচাড়া করে নিলাম। তারপর এখানে বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, আর দিয়েছি এখানে আদা রসুন যে পেস্ট করেছিলাম সেই মিক্সি ধুয়েও এখানে জলটা দিয়ে দিলাম আমি। এবারে এখানে আস্তে আস্তে মশলাটাকে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। হাতে যদি আপনাদের টাইম থাকে তাহলে কিন্তু লো ফ্লেমেই এখানে মশলাটা কষিয়ে নেবেন। তো এখানে আমি মশলাটা একেবারে আস্তে করে দিয়ে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলাটা থেকে এখানে তেলটা ছেড়ে গিয়েছে, আর কালারটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এসেছে। তো এই পদ্ধতিতে রান্না করলে অবশ্যই খুব টেস্টি হবে। তো আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। তো এখানে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। জলটা দিয়ে ভালোভাবে সবকিছু মিশিয়ে নিয়ে এখানে আমি ফুটতে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমি পুরো রান্নাটাই এখানে একেবারে লোতে রেখেই করেছি। তো আমি একটা চুলায় সেদিকে দিয়ে দিয়েছি ঝোলটা ফুটতে, আর এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে তেল। এদিকে আমি ব্যাটারটার মধ্যে ডিম যে আলুর ব্যাটার বানিয়েছিলাম সেটার মধ্যে কিন্তু পেঁয়াজ দিতে ভুলে গেছিলাম। তো পেঁয়াজটা দিয়ে আমি এখানে মিশিয়ে নিলাম ভালো করে। তারপর এখানে ব্যাটারটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর
এখানে চামচের সাহায্যে একটু ভালোভাবে এখানে ছড়িয়ে দিচ্ছি যাতে পুরো তাওয়াটার মধ্যে এখানে লেগে যায়। এবার একটা ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো গ্যাসের ফ্লেম লো রেখে দিয়েছিলাম। তারপর দেখতেই পাচ্ছেন উপরটা কিন্তু সুন্দরভাবে শক্ত হয়ে গেছে। এবারে একটা চামচের সাহায্যে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে পুরোটাই এখানে উল্টে দিতে পারেন, তবে হয়তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আমি এখানে পিস পিস করে কেটে নিচ্ছি প্রথমে, তারপর এগুলোকে উল্টে দেব। এতে করে উল্টাতেও সুবিধে হবে। তো আপনারা চাইলে এখানে প্লেটে তুলে নিয়েও তারপর এখানে উল্টে দিতে পারেন। এবারে আমি এগুলোকে উল্টে পাল্টে ভালো করে এখানে ভেজে নেব। সবগুলোই আমি এখানে উল্টে নিচ্ছি। লম্বা লম্বা করে আমি উল্টে দিয়ে তারপর ভেজে নিয়েছি। দুটো সাইডই আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি আরো ছোট ছোট করে পিস করে এখানে কেটে নিচ্ছি। তো সবগুলো আমার পিস করে কাটা হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এবারে আমি এগুলোকে সাইডে সরিয়ে নেব। তারপর ঝোলের যে আমি কড়াটা রেখেছিলাম ফুটতে, সেটা কিন্তু ফুটে উঠেছে। তো এদিকে আমি আবারও এটা নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা একটা আলু আমি পিস পিস করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এবারে আলুটা আর গরম মশলাটাকে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব আগে। আপনারা চাইলে এখানে আলুটা নাও দিতে পারেন, আলুটা না দিয়েও এখানে রান্নাটা করা যাবে। তো আলুর যদি না পছন্দ হয় তাহলে না দেবেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি ভেজে রাখা যে ডিমটা দিয়ে এবার ভালোভাবে ঝোলের সাথে একটু মিশিয়ে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নেব। গ্যাসের ফ্লেম লো রেখে 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। রান্নাটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে এটাকে আমি নামিয়ে নেব। তো নামানোর আগে যদি ধনেপাতা থাকে অবশ্যই এখানে দিয়ে দেবেন, তাহলে খেতে আরো অনেক স্বাদ হবে। তো আমি এখানে নামিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা খেতে টেস্টি হবে। তো যখনই ঘরে কিছু না থাকবে তখনই কিন্তু এইভাবে রেসিপি বানিয়ে নিতে পারেন। ভাত, রুটি, পরোটা যে কোনোর সাথেই কিন্তু জাস্ট জমে যাবে। একটা রান্না দিয়েই সব ভাতগুলো খাওয়া হয়ে যাবে। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। ভিডিওটা সেভ করে কিংবা শেয়ার করে রেখে দিতে পারেন, যাতে পরবর্তীকালে এটা দেখে দেখে বানিয়ে নিতে পারেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।